আসসালামু আলাইকুম। উম, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোইটার অর্থাৎ গলগণ্ড নিয়ে কথা বলবো। গলাতে দেখতেছেন এই যে আয়োডিনের অভাবে অনেকের যে গলগণ্ড রোগটা হয় আমরা সকলে জানি, গয়টার মেডিকেল ভাষায় বলা হয়। এটা কি একটা হার্মলেস, কোনো বিপজ্জনক নয় বা নন ক্যান্সারাস। অনেকে মনে করে টিউমার হলে ক্যান্সার নাকি হইতেও পারে, বাট এটা সাধারণত নন ক্যান্সারাস, সোয়েলিং থাকে, ফুলে যায় এবং থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। এটা বাটারফ্লাই শেপ। আপনি মনে হয় সকলে প্রজাপতি দেখছেন, প্রজাপতির দুটা পাখা থাকে, সেরকম গলার যেটা দুই পাশে দুটা টিউমারের মতো থাকে, বাটারফ্লাইয়ের মতো দেখতে লাগে। এটাই বলতেছে অনেক কারণ হইতে পারে। এটা হলো আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়োডিনের অভাবে অটোইমিউনি ডিজিজ যেমন হলো হাশিমোটোস ও গ্রেভ ডিজিজের জন্য হইতে পারে। এবং থাইরয়েড নডিউল, এখানে ভিতরে থাইরয়েডের ভিতরে অনেক নডিউল হয়, টিউমার, ছোটো ছোটো নডিউল থাকে। এটা সাধারণত গয়টার প্যাথোফিজিওলজি কীভাবে হয়, যখন আমাদের বডিতে টিএসএইচ স্টিমুলেশন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা যখন আমাদের কি বলবো আর অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু আমাদের মানে থাইরয়েড গ্ল্যান্ড ইনলার্জমেন্ট, অর্থাৎ আমাদের গলগণ্ড যে বড় হয় অনেক কারণে হইতে পারে। একটা হলো টিএসএইচ স্টিমুলেশন, টিএসএইচ বাড়তেও পারে, কমতেও পারে, অনেকের অতিরিক্ত নর্মালের থাকে। অটোইমিউনি রিসেপ্টর অ্যাক্টিভেশন, অর্থাৎ অটোইমিউনি ডিজিজের জন্য হইতে পারে। যখন আমাদের থাইরয়েড হরমোন প্রোডাকশান যখন কমে যায়, তখন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক্সট্রা আমাদের টিএসএইচটা রিলিজ হয়। সেখান থেকে ফোর্স করে থাইরয়েড সেল টু মাল্টিপল অ্যান্ড গ্রো ইন অ্যান এফেক্ট টু মেক মোর হরমোনস। এতে করে বেশি বেশি থাইরয়েড হরমোনটা বেশি বেশি তৈরি করে। ঠিক আছে। আর এটা উত্তরবঙ্গ মানুষদের বেশি হয়, আয়োডিনের অভাবে হয়। এই একটা ছবি দেয়া আছে, আয়োডিন ডিফিসিয়েন্সির জন্য আমাদের কীভাবে হাইপারট্রফি, সেলগুলো বেশি বড় হয়, সেটা একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে হরমোনের জন্য, হরমোনালের বা টিএসএস ডিভেন গ্রোথের জন্য আমাদের কি হয়, আমাদের গয়টার হইতে পারে গলগণ্ড। যেমন আয়োডিন শর্টনেস, কারো বডিতে যদি আয়োডিনের অভাব হয়, তখন আমাদের বডি পর্যাপ্ত পরিমাণে এই যে বলছে লো ডায়েটারি আয়োডিন স্টপ দ্য থাইরয়েড ফ্রম মেকিং ইনাফ হরমোনস। যখন আয়োডিনের অভাব হয় তখন আমাদের থাইরয়েড হরমোনগুলো T3 T4 উৎপন্ন করতে পারে না। এই জন্যই কিন্তু আমাদের কি হয়, গলগণ্ড হইতে পারে। আর টিএসএইচ ফিডব্যাক, যখন আমাদের বডি সেন্স করে, যে অনুভব করে যে আমাদের থাইরয়েড হরমোন কমে গেছে, দেন কিন্তু আমাদের টিএসএইচটা অনেক বেশি হাই হয়ে যায়। ঠিক আছে। আর সেল গ্রোথ, এটা সাধারণত যখন টিএসএইচ লেভেলটা বেশি থাকে, তখন আমাদের থাইরয়েড সেলগুলা, কোষগুলা অনেকগুলো বেড়ে যায়। এটা হাইপারট্রফি বলা হয়। আর নাম্বারও বেড়ে যায়, হাইপারপ্লাসিয়া, এবং গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে বড় হয়। অর্থাৎ আমাদের টিএসএইচ যে স্টিমুলেটিং হরমোন যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন আমাদের গলার যে কোষগুলো আছে, থাইরয়েড কোষগুলো বড় হয়ে যায়, নাম্বারও বড় হয়ে যায়, এতে করে ওটা এখানে বড় দেখা দেয়। ঠিক আছে। আর অটো ইমিউনি ডিজিজের জন্য কিন্তু এটা আমাদের গয়টার হইতে পারে, যেমন হলো গ্রেভস ডিজিজ। আমরা সাধারণত টিএইচএইচের মতো মনে করে বডি এটা অ্যান্টিবডি তৈরি করে। তার অটো ইমিউনি বলতে হলো আপনি নিজের থাইরয়েড সেল, মানে নিজের বডির কোষগুলোকেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মনে করে যে এটা আমাদের শত্রু, এখানে মেরে ফেলতে হবে, তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে। এটাই হলো আমাদের সমস্যা। গ্রেভ ডিজিজ, হাশিমোটোস, থাইরয়েডাইটিস, এগুলোর জন্য কিন্তু আমাদের গলগণ্ড হইতে পারে। এবং লোকাল গ্রোথের জন্য সাধারণত কিছু ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কাজ করে, যের জন্য এটা আমাদের বড় হইতে পারে থাইরয়েড গ্ল্যান্ডগুলা। ঠিক আছে। এটা সাধারণত এখানে বলতেছে অটোইমিউন ডিজিজ কী কারণে হইতে পারে, যেমন হলো গ্রেভ ডিজিজ, হাশিমোটোস ডিজিজ, আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়োডিনের অভাবে, থাইরয়েড নডিউল, ইনফ্লেমেশন, প্রেগনেন্সির জন্য হইতে পারে। মানে অর্থাৎ হরমোনের ইমব্যালেন্সের জন্য এবং কিছু গঠনগতভাবে স্ট্রাকচারাল গ্রোথ উইথিন দ্য গ্ল্যান্ডের জন্য কোনো সমস্যা থাকে, এর জন্য গলগণ্ড হইতে পারে।
তো গলগণ্ড হওয়ার কিছু লক্ষণ কী কী থাকবে? ওখানে একটা গ্ল্যান্ড বড় হয়ে গেছে, তাহলে কি অবশ্যই যখন আমাদের সোয়েলিং অর্থাৎ কিছু গিলবো তখন কিন্তু মনে হয় ঢোক, অনেকে বলে, ডাক্তাররা বলে একটু ঢোক গিলেন, তখন দেখে যাচ্ছে যে ওখানে মনে হয় কিছু একটা ফোলা ফোলা লাগতেছে, হ্যাঁ, গলাতে ওখানে। এটা সাধারণত ব্যথা থাকে না, এবং হলো মনে হয় আমার গলাতে মনে হয় টাইট কিছু আছে। গলা অনেকের বেশি বড় হলে হর্সনেস, গলা ভেঙে যায়, এবং সাধারণত পারসিস্টেন্ট কফ থাকে, অনেক দিন থেকে কাশি থাকে, ডিফিকাল্ট সোয়েলিং, গলা মানে ব্রিথিং অর্থাৎ শ্বাস নিতে সমস্যা হইতে পারে। দেখেন কমন সিমটম, যাদের গলগণ্ড, ফ্যাটিক, শরীর দুর্বল, ডিপ্রেশন, মরে গেইন করবে, কোল্ড ইনটলারেন্স, জানেন ঠান্ডা সহ্য হবে না, কনস্টিপেশন, কষা পায়খানা হবে, ওকে, কোলেস্টেরল লেভেল বাড়বে, এগুলো। ডায়াগনোসিসের জন্য আমরা সাধারণত ফিজিক্যাল এক্সামাইন আমরা হাত দিয়ে দেখব, ব্লাড টেস্ট করে দেখব, কিছু ইমেজিং স্টাডিজের মাধ্যমে আমরা কিছু টেস্ট করে দেখব। যেমন ফিজিক্যালি মানে আমরা হাত দিয়ে আমরা তার গলার একটু হাত দিয়ে দেখব, যে একটা ফিল হচ্ছে গলা থেকে মনে কিছু আছে, হ্যাঁ। আর টেস্টের মধ্যে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অনেক বেশি পাবো। আর যদি মনে করি T3, T4 হরমোন টেস্ট করবো, দেখবো ওখানে অনেক কম বা বেশি পাবো। অ্যাবনর্মাল অ্যান্টিবডি টেস্ট করে দেখতে পারি কী কারণে তার বেসিক্যালি এটা হচ্ছে, অটোইমিউন ডিজিজের জন্য হচ্ছে নাকি, গ্রেভ ডিজিজ বা হাসিমার থাইরয়েড ডিজিজের জন্য হচ্ছে নাকি। অর্থাৎ ব্লাড টেস্টের মধ্যে আমরা হরমোন টেস্ট করব, হরমোনাল কোনো ইমব্যালেন্সের জন্য হচ্ছে নাকি, TSH, T3, T4 এবং হলো অ্যান্টিবডি টেস্ট করে দেখব। আর ওখানে মানে আলট্রাসাউন্ড করে দেখব সাইজটা কেমন আমাদের ওই যে গ্ল্যান্ডের, থাইরয়েড গ্ল্যান্ডের, এবং থাইরয়েড স্ক্যান করে দেখব সেখানে কোনো সমস্যা আছে নাকি। এরকম বায়োপসি করে দেখতে পারি এফএনসি, যে ওখানে কোনো ক্যান্সারাস বা ম্যালিগনেন্সি বা কোনো টিউমার আছে নাকি। ট্রিটমেন্ট সাধারণত ডিপেন্ড করে কারণ হিসাবে, তার যদি কি বলবো হরমোনের জন্য হয়ে থাকে, হরমোনের ট্রিটমেন্ট দিতে হবে, বা ক্যান্সার হলে ক্যান্সার রিলেটেড, এবং হলো তার এখানে বলছে যে কারো সাইজ যদি ছোট থাকে, সাইজের উপর ডিপেন্ড করবে গ্ল্যান্ডের, যে কী হবে। যদি স্মল গয়টার উইথ নর্মাল হরমোন লেভেলস থাকে, তাহলে অবশ্যই আমরা মনিটরিং করব, মানে ফলো আপে আসতে পারে 1 মাস 2 মাস পর পর, যে কী অবস্থা। আর যদি মনে করেন যে গয়টা ওই যে গলগণ্ড বেশি বড় হচ্ছে, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন সমস্যা, তাহলে অবশ্যই আমরা হরমোনাল ইমবেনিগেশন, তারপর রেডিও অ্যাক্টিভ আয়োডিন এবং সার্জারির মাধ্যমে এটা রিকভারি করব। ট্রিটমেন্ট কি, এসবে যদি হরমোন ইমব্যালেন্স থাকে, হাইপোথাইরিজম থাকে, অর্থাৎ যদি হলো থাইরয়েড হরমোন কমে যায়, তাহলে আমাদের ট্রিটমেন্ট আমরা লিভোথাইরক্সিন দিয়ে ট্রিটমেন্ট চালু করব। হাইপারথাইরিজম, থাইরয়েড হরমোন বেশি হলে আমরা মেথিমাজল দিয়ে ড্রাগ দিয়ে চালু করব। আর যদি ইনফ্লেমেশন থাকে, থাইরয়েডাইটিস থাকে, ইনফ্লেমেশন কমার জন্য আমরা NSAID ড্রাগ দেবো, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এগুলো জাতীয়। আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি কাদের দেব, যাদের দেখা যাচ্ছে গয়টার সাধারণত ওভার অ্যাক্টিভ, থাইরয়েড নোডিউল যেমন হলো গ্রেভ ডিজিজ যাদের আছে, গ্রেভ ডিজিজ এটা খুবই ইম্পর্টেন্ট, অটোইমিউন ডিজিজ এটা যাদের আছে, তাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি দিব, ঠিক আছে। যেমন হলো এটা দেওয়ার কারণে আমাদের বলতেছে আয়োডিন ট্যাবলেটস, আমরা যে এই যে আয়োডিন দিলাম, এই আয়োডিনটা কোথায় যাবে, থাইরয়েড গ্ল্যান্ডে যাবে। তারপর থাইরয়েড গ্ল্যান্ডে যে আমাদের হাইপার অ্যাক্টিভ থাইরয়েড সেলগুলো আছে, কোষগুলো ওখানে ডিস্ট্রয় করে দেয়, যেন কোষগুলো আর বাড়তে না পারে, এবং ওটা না বাড়ার কারণে আমাদের আস্তে আস্তে সাইজগুলো ছোট হয়ে যায়, ঠিক আছে। এটা সাধারণত সারা জীবন ধরে হরমোন দিতে হয়, রেডিও অ্যাক্টিভ আয়োডিন। আর হলো সার্জারি দেখতে পাচ্ছেন, যদি কারো ক্যান্সার থাকে, বা জীবনযাপনের মান খারাপ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কোনো কিছু খাইতে সমস্যা হচ্ছে, তখন থাইরয়েডক্টমি করা যাইতে পারে। এটা থাইরয়েডক্টমি করার পর বাট তার কিন্তু থাইরয়েড যে গ্ল্যান্ডগুলো আছে ওটা কিন্তু আর নাই, তাহলে বাইরে থেকে হরমোনটা দিতে হবে, ঠিক আছে। আর আয়োডিন সাপ্লিমেন্ট সাধারণত আমরা দেখব যে তার যদি আয়োডিনের অভাবেই হয়ে থাকে, কমনলি যেটা হয় আয়োডিন অভাব, তাহলে আমরা আয়োডিনটা ডোজ দিব। পটাশিয়াম আয়োডিন এটা আমরা অবশ্যই দেখে শুনে আমরা দিব,
ঠিক আছে। আর ওয়াচফুল ওয়েটিং, আমরা অবশ্যই যে কোনো কিছু ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা ভালো করে দেখব, অবজারভেশন করব কী পর্যায়ে আছে, সব কিছু দেখার পর আমরা এগুলো ম্যানেজ করব। ঠিক আছে। আর এটা জাস্ট সিম্পলিভাবে বললে গয়টার একটা কি আমাদের গলার এখানে দুইটা প্রজাপতির মতো একটা গ্রন্থি থাকে, এটা আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটা যদি যা ফুলে যায় অনেক কারণে কি হয়তো আয়োডিনের অভাবে হইতে পারে, অটো ইমিউনি ডিজিজ, হাসি মোটরস, থাইরয়েডিস, বা হলো আপনার দেখা যাচ্ছে গ্রেভ ডিজিজ, এই হিসাবে যদি হয়ে থাকে সেই হিসাবে ট্রিটমেন্ট দিতে পারি আমরা। থাইরয়েড যদি কোনো হরমোনের জন্য হতে পারে, হরমোন রিপ্লেস করতে পারি আমরা। আমাদের যদি কোনো আয়োডিনের অভাবে হয় আয়োডিন দিতে পারি। অটো ইমিউনি হলে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি দিতে পারি সারাটা জীবন। আর আমাদের যদি কোনো ক্যান্সারাস বা জীবনযাপনের মান হচ্ছে বা থাইরয়েডটবে পুরো গ্ল্যান্ডেই আমাদের কেটে ফেলে দিতে পারি। তো এই হলো আমাদের গয়টার গলগণ্ড নিয়ে যত সুরক্ষা। বাংলাদেশে সাধারণত কমন একটা জিনিস, আমরা যে খাবার লবণ থাকি সেখানে আমাদের আয়োডিন দেওয়ার কথা, বাট উত্তরবঙ্গে মানুষের বেশি হয় গলগণ্ডটা। তো অবশ্যই বলবো আমাদের যে পিঙ্ক সল্ট আছে, ওটা ন্যাচারাল একটা লবণ, ওটা সকলকে খাওয়ার পরামর্শ দেবো। এতে করে আমাদের গয়টার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। যদিও আমাদের সাধারণত সরাসরি আয়োডিনের অভাবটা হয় না, অন্য কারণেও হইতে পারে। শুধু দেখতে পাচ্ছেন যে থাইরয়েড হরমোনের জন্য বা অটো ইমিউনি ডিজিজের জন্য বা নিজস্ব কিছু গ্রোথ হরমোন, ইনসুলিন গ্রোথ হরমোন আছে তাদের জন্য হইতে পারে। তো আমাদের আইডেন্টিফাই করে আমাদের ট্রিটমেন্ট সেটা প্রোটোকলে যাইতে হবে। তো এই ছিল গয়টার নিয়ে সর্বশেষ। তো আশা করি আপনারা কিছু শিখতে পারছেন, আমার জন্য দোয়া রাখবেন। এবং আপনারা যদি ফেসবুকে দেখেন আমাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউবে দেখেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।